তেতুলিয়া হয়েছে মাঠ, তারপর হারিদিয়া হয়েছে। আমাদের ৫ নং ওয়ার্ডটা কম না, ৪,০০০ ভোট আছে। তার মধ্যে অবশ্যই আমাদের মাঠ পাওয়ার যোগ্য আমরা। আমাদের শৈশব সমাজটা যদি আমরা সুন্দরভাবে পরিচালিত আজ করতে চাই, মুন্সিগঞ্জের দুই আসনের নবনির্বাচিত এমপি মহোদয় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের দিক নির্দেশনায় মাদক নিয়ে কথা বলেন মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বংশবন্ত ও পূর্ববর্দিয়া গ্রামের এলাকাবাসী। দেখতে থাকুন শরীফ মিডিয়ার ক্যামেরায় বিস্তারিত। সেই ক্ষেত্রে সবার কাছে আমার একটা আকুল আবেদন আমাদের যুব সমাজ থেকে, যে আমাদের সন্নিকটে সর্বপ্রথম আমাদের একটা মাঠ তৈরি করে দিতে হবে। কিভাবে পারেন আপনারা এমপি মহোদয়, মন্ত্রী, কার কাছে বলবেন এটা আমরা জানি না, কিন্তু আমাদের দাবি একটা মাঠ লাগবে পূর্ববর্তী মাঠ। মাদক বিরোধী নিয়ে মাদক বিরোধী টিমটা যদি গঠন করা হয়, আমার ব্যক্তিগত আমরা সবাই কথা বলছি ব্যাপারে, যে টিমটি গঠন করতে হবে এমন ভাবে যে ব্যক্তিকে মাদক সে সেবন করে না বা কোনোভাবে জড়িত নেই, ওরকম একটি সূক্ষ্ম ব্যক্তিকে মাদক বিরোধী অভিযান চালানোর জন্য অনুরোধ করা হবে। টিমটা সেইভাবে তৈরি করা হবে যাতে করে তিনি সম্মিলিতভাবে ওই মাদক যারা সেবন করে তাদের সাথে যেন সম্পৃক্ত না থাকে। আসলে তরুণ সমাজ যদি আগায় না আসে, কোনো জায়গায় কোনো কিছু সাকসেস হয় না। এই প্রোগ্রামের আমি মনে করি মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে যারা তরুণেরা আছেন আপনারা অনেক বিষয়ে অবগত আছেন এবং আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। আমি আশা করি এখানে যারা আছে যে আপনাদের পরামর্শ ক্রমে যদি আমাদের বিশেষ করে ওয়ার্ডটাকে খুব সুন্দরভাবে সাজাইতে পারি। আমাদের যে গাউদিয়া ইউনিয়নের ভিতরে ৫ নং ওয়ার্ড, আগে একটা ছিল গ্রাম পূর্ববর্দিয়া বংশবন্ত একটা গ্রাম, এখন এই যদি আমরা পূর্ববর্দিয়া বংশবন্ত ২টা গ্রাম এখন আমরা ভাগ করে ফেলাইছি। এই ভাগটার যতক্ষণ পর্যন্ত আমরা ভাগে রাখবো ততক্ষণ মনে হয় না কোনো জিনিস আমরা সাকসেস করতে পারবো। আমার হিসাব এই ২টা গ্রাম মিলে যখন একটা গ্রাম ছিল বংশবন্ত বা ৫ নং ওয়ার্ড পূর্ববর্দিয়া বংশবন্ত একটা গ্রাম, এই যতক্ষণ পর্যন্ত আমরা একটা গ্রাম না হইতে পারবো কোনো জিনিস আমরা সাকসেস করতে পারবো না। এটা হলো। আর সর্বপ্রথম আমাদের গ্রামের ঐক্যের এই একটা কারণ, আমাদের গ্রামটাকে যেন অন্য কোথাও ছোট না হইতে, হ্যায়পূর্ণ না হইতে হয়। আর যুবকদের সাথে সাথে যদি আপনাদের মতন মুরব্বীরা না থাকেন, ওই যে পোলাপান করবেন যে যুবকরা সব কিছুর উৎস, মানে যুবকরাই সবকিছু পারবো, আসলেই মূলত যুবককে পাঠাই দিয়ে পিছন থেকে আমরা কিন্তু লেজ গুড়ায় বয়ে থাকি। ওই লেজ গুড়ায় না বয়ে থেকে ওদেরকে দিছি, ওরা ধাক্কা খায় পিছন না হয়তো ওই কারণে আঙ্গুই ঠিকানা দিয়ে রাখতে। যদি এরকম পারেন তাহলে আগান, আমি আপনাদের সাথে আছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বলার অনেক কিছু আছে, সবাই অনেক কথা বলছেন, মাদক বিরোধী কথা, মাদকের কথা হয়েছে। একটা বিষয় হচ্ছে আমাদের এমপি মহোদয় সালাম ভাই উনি নিজেই বলেছেন, মাদক আমার ভাগনা হোক তারও বিচার হবে যদি মাদক সেবন করে। অতএব আমরা সবাই মাদক বিরোধী, আমরা মাদকের সাথে আপোষ করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ২ গ্রামের বাসিন্দা আমরা যারা আছি, একটা হিসাব হচ্ছে আমরা অনেকদিন যাবতীয় শুনতেছি যে কেউ বিদেশি আইনা, কামলা আইনা খাটায়া টাকা পয়সা দিচ্ছে না, উল্টা আরো মারতেছে। তো এগুলো একটা সমস্যা আমাদের ২ গ্রামের জন্যই, কারণ অন্য অন্য দেশ যদি এগুলা শুনে তাহলে আমাদের এই মান সম্মানের ব্যাপার। আরেকজন দেখা যাচ্ছে যে আপনার আরেকজনের জায়গায় বিল্ডিং উঠে এসে দখল করে বসে আছে, এই একটা ব্যাপার আছে। আবার আমার মা বোনেরা বাড়িতে আছে, ওখানেও অনেক লোক দেখা যায় যে আনাগোনা করতেছে। এই সমস্ত দুষ্ট লোকদের অবশ্যই সাবধান হতে হবে। কারণ হচ্ছে আপনারা সাবধান হয়ে যান, এই শরীফ মিডিয়ার পক্ষ থেকে জানাইতেছি যে আপনারা সাবধান হয়ে যান। কারণ হচ্ছে এগুলা যদি আপনারা এরপর থেকে আবার করেন তাইলে আপনাদের চারপাশে কিন্তু বিপদ মানে ঘটতেছে, সে যেই হোক। আমরা বংশবন্ত পূর্ববর্দিয়া গ্রামবাসী ৫ নম্বর ওয়ার্ড, আমাদের গ্রাম একটা আমরা আদর্শ গ্রাম হিসাবে পরিচিত করতে চাই। যদি আমরা আদর্শ গ্রাম হিসাবে পরিচিত করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের গ্রাম থেকে নেশা মুক্ত করতে হবে। এতে যে হোক, আমার ভাই হোক, আমার চাচা হোক, আমার ভাতিজা হোক, যে হোক, নেশা মুক্ত সমাজ করতে হবে। নেশা মুক্ত সমাজ করতে হলে অথবা আমাদের ২ গ্রামে একটা যদি কমিটি করি, ৫ সদস্য বা ৭ সদস্য যারা নেশা থেকে দূরে, তাদের দিয়ে একটা কমিটি করতে হবে। বিগত আমলে দেখছি যখন গরমকাম বাজারে নেশা বিরোধী একটা আন্দোলন করতে আসলো, টিউনু সাহেব মাল্যদান করছে, তারা বাবা খাইয়ে টিউনু সাহেবের মাল্যদান করছে।
যারা নেশা করে যারা নেশা করে তারা যদি নেশা দূরীকরণের কমিটি থাকে তাহলে ওই দেশে কখনো নেশা দূর হবে না। আমাদের এলাকায় মাদকের সয়লাভ, এটা মোটামুটি আমাদের ওয়ার্ডে অনেক। এটার আমরা কিভাবে সবাই একত্রিত হয়ে $0 এর মধ্যে আনতে পারি, সকলের একত্রিত হয়ে চেষ্টা করতে তো হবে না, হবে তো এটার জন্য একটা মাদক নির্মূল কমিটি গঠন করেন আপনারা। এই ওয়ার্ডের একটা মাদক নির্মূল কমিটি গঠন করেন। এই কমিটিটা এই 2 ওয়ার্ডের মধ্যে অন্যগুলি পালাক্রমে হয়তো বা ওয়ার্ড, এরপরে ইউনিয়ন, এরপর থানা। আজকে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে আমাদেরকে আমাদের সাথে থেকে সহযোগিতা করেছে শরীফ মিডিয়া। এজন্য আমাদের সকলের পক্ষ থেকে শরীফ মিডিয়াকে জানাই ধন্যবাদ। আর সকলের কাছে আহ্বান থাকবো, শরীফ মিডিয়া যেভাবে অন্যায়ের বিরুদ্ধে যে সুন্দরভাবে সমাজে প্রতিকার করতেছে, ও যেন করতে পারে। আমরা সকলে মিলে ওকে সাহস শক্তি যোগাবো, যে কোনো জায়গায় ওকে আমরা ডাকবো। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ শরীফ মিডিয়াকে আবারও।